হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি দুধ। আমি প্রথমেই তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে আমি বানাবো মিষ্টি দই। যা গরম পড়েছে, এবার বাড়িতে দই না পাতলে হবে না। তার জন্যই আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ দুধ। সেটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো চিনি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেবো। এইদিকে আমার দুধটা ফুটছে, আর অন্যদিকে আমি করে নিচ্ছি চিনির ক্যারামেল। যেহেতু এটা মিষ্টি দই হবে, তার জন্য আমি চিনির ক্যারামেল করে নিচ্ছি, দইয়ে যাতে ভালো একটা রং আসে। তো আমার ক্যারামেলটা হয়ে গেছে, আর ওইদিকে আমি দুধটাকে ফুটিয়ে নিয়ে নিভিয়েও দিয়েছিলাম গ্যাসটাকে। এবার আমি ওই দুধটার মধ্যে ক্যারামেলটা ঢেলে ভালো করে মিশিয়ে নেবো। দুধটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিচ্ছি। এবার তার মধ্যে বেশ খানিকটা দুধ দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেবো। এইদিকে আমি আবারও দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। জাল দিয়ে আমার হয়ে গেছে। এবার আমি ওই দুধের মধ্যে কর্নফ্লাওয়ার গোলা দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 100 গ্রাম মতো মিষ্টি দই নিয়েছি। এবার এখান থেকে বেশ খানিকটা মিষ্টি দই আমি ওই জাল দেওয়ার দুধটার মধ্যে দিয়ে দেবো। এবার দইটার সাথে দুধটা ভালো করে মিশিয়ে নেবো, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। দুধটা আবার প্রপার হয়ে গেছে। এবার আমি যে বাটিটাতে দইটা বসাবো, সেই বাটিটাতে দুধটা ঢেলে নিচ্ছি। এবার আমি একটা ননস্টিকে বেশ খানিকটা জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার বাটির দুধটা ওই জলটার ওপর বসিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে 30 মিনিটের জন্য। তো 30 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি তোমাদের খুলে দেখাই দইটা এক্স্যাক্ট কেমন হয়েছে। দেখো, দইটা আমার বেশ ভালোভাবে জমাট বেঁধে গেছে। এবার আমি এই বাটির দইটাকে নিয়ে ফ্রিজে দিয়ে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। দইটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে দিয়ে দিয়েছিলাম। এবার তোমরাই দেখো দইটা আমার এক্স্যাক্ট কেমন হয়েছে। এবার আমি তোমাদের সাথে কেটে শেয়ার করব দইটা এক্স্যাক্ট কেমন জমাট বেঁধেছে। আর দেখো, দইটা কিন্তু লালও হয়েছে। দেখো দইটা কেমন হয়েছে। এবার তোমরাই কমেন্ট করে জানিও দইটা কেমন কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাড়িতে একবার ট্রাই করো। আশা করছি খুব একটা খারাপ লাগবে না। তো আর কি, দইটা আমি এবার টেস্ট করি আর বাড়ির সবাইকেও টেস্ট করাই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।